পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় জগন্নাথ দেবের রথযাত্রা এতটাই জনপ্রিয় যে তার অনেক আগে থেকেই বাংলা এবং ভারতে, বিশ্বে বলতে পারেন, আরও কিছু অনেক রথযাত্রা রয়েছে তা আমরা ভুলেই গেছি। তাদের বেশ কিছু এখনো প্রচলিত, বাকিরা হারিয়ে গেছে চিরতরে। আবার দেবতাদেরও রথযাত্রা সম্বন্ধে পুরাণে পুঁথিপত্রে বহু উল্লেখ পাওয়া যায়। যেমন সূর্যের রথযাত্রা, ভবিষ্যৎ পুরাণে এর কথা আছে। মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে এই রথযাত্রা হতো। তার আগের রাতে রথের সামনে যজ্ঞ করা হয়। এখানে রথে চাপতেন সূর্য সহ ব্রহ্মা, বিষ্ণু ও অন্যান্য দেবতারা। তারপর বলি বিষ্ণুর রথযাত্রার কথা। পদ্ম পুরাণে এর উল্লেখ পাওয়া যায়। কার্তিকের শুক্লা দ্বাদশীতে রাত্রে রথ স্থাপন করে পরের দিন তাকে পুরো ভ্রমণ করাতে হয়। প্রহ্লাদ প্রথম এই রথ টানেন। তারপর বলি শিবের রথযাত্রা। একাম্র পুরাণ মতে এর নাম অশোকা মহাযাত্রা। চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে এই রথ টানা হয়। রথের সারথি হন স্বয়ং ব্রহ্মা। দেবীর রথযাত্রা, দেবী পুরাণে এর উল্লেখ আছে। এতে কার্তিকের শুক্লা তৃতীয়াতে রথ স্থাপন করে রথের সামনে বলি দিতে হয়। পুরো ভ্রমণ অন্য রথের মতোই। এরপর বলি মেরির রথযাত্রা। ইউরোপের সিসিলিতে মেরিকে দেবী রূপে পুজো করে এই রথযাত্রা করা হয়। আগে ধারণা ছিল এই রথের চাকার নিচে সন্তানকে বলি দিলে সেই সন্তান ও তার পিতামাতা স্বর্গে যায়। ফলে এককালে অনেক শিশু এই উপায়ে প্রাণ হারাতো। ফেলিনির সিনেমায় এই রথ টানার দৃশ্য আছে। তারপর বলি নেপালের রথযাত্রার কথা। একে কুমারী যাত্রাও বলা হয়। রাজা জয়প্রকাশ মল্ল এক কুমারীর অবমাননা করেন। পরে তার শাপে রানী অসুস্থ হয়ে পড়লে ভয়ে তিনি কুমারীকে রথে করে নিয়ে পুজো করেন। এখনো কুমারী পুজোয় 7 বছরের এক কুমারী মেয়েকে একা একটা অন্ধকার ঘরে ছেড়ে দেওয়া হয়। সে ভয় না পেয়ে যদি থাকে তাকে সবাই দেবী মেনে পুজো করে এবং রথে পুরো ভ্রমণ করায়। সেরিঙ্গপত্তনের রথযাত্রার কথা বলি। এখানে রথে থাকে স্বয়ং সিংহ মূর্তি। পুরো ভ্রমণ সময়কালে মন্দির থেকে বিষ্ণুকে এনে রথে স্থাপন করা হতো। 1400 শতাব্দীতে এই রথযাত্রা হতো। তারপর বলি মাদ্রাজের রথযাত্রা। খ্রিস্টীয় 7ম শতকের আগে থেকে এটি প্রচলিত। এখানেও দেবতা স্বয়ং বিষ্ণু। তারপর বলি কুম্ভকর্ণমের রথযাত্রা। এখানে কোনো দেবতা থাকেন না। মন্দিরের প্রধান পুরোহিতকে সাজিয়ে গুজিয়ে রথে বসিয়ে টানা হয়। এ প্রথা প্রায় 700 বছরের পুরনো। তারপর বলি জাপানের রথযাত্রা। জাপানে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধকে রথে বসিয়ে বাচ্চারা টেনে নিয়ে যায়। এ প্রথাও প্রায় 1000 বছরের পুরাতন। অর্থাৎ রথযাত্রা উৎসব বিশ্বব্যাপী। আর একটা কথা যতই বলি, পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে আপামর বাঙালির উৎসাহ উদ্দীপনা দেখা যাক না কেন, পঞ্জিকায় কিন্তু সেই প্রথম থেকেই পুরীর রথ ঠাঁই পায়নি। পেয়েছে বাঙালির নিজের শ্রীরামপুরের মাহেশের রথযাত্রার কথা। এমনই আরো খবর পেতে চোখ রাখুন সবার কথা নিউজে।